তো ব্যাগটা বানানোর জন্য আমাদের লাগবে পলমতি। এখানে আমি 300 গ্রাম নিয়ে নিয়েছি, সরি আমি হাফ কেজি নিয়েছি, তার মধ্যে থেকে যতটা লাগবে ধরে রাখো। ব্যাগটার ওজন হতে পারে 300 থেকে 350 গ্রাম। তো চলো ব্যাগটা স্টার্ট করা যাক। আর লাগবে হচ্ছে রক্সতা। আর এখানে অন্য কোনো লম্বা মতি কিন্তু আমাদের লাগছে না, আমরা শুধু পল দিয়েই কিন্তু ব্যাগটা করব। আর এখানে আমি শুয়ে রক্সতা ভরে নিয়েছি। এখন আমরা প্রথমে এখানে 4টা সাদা মতি নিয়ে নেব। 4টা নিয়ে নিলাম। এরপর আমরা প্রথমে যে মতিটা আছে সেটা দিয়ে ক্রস করব। ক্রস হয়ে গেছে। এখন এই মতিটাকে আমরা কমন নেব, নিয়ে 3টা মতি ভরে নেব। এভাবে আমরা 2 লাইন করে করব। তোমরা 1 লাইন করেও করতে পারো, আমি 2 লাইন করে একসাথেই করে নেব। এভাবে আমরা টোটাল 21টা ঘর করব। একটা করে হলো। এখন আমি 2 নাম্বার, তো প্রথমে 1 কমনে 4-এর ঘর করব, তাই একটা কমন রেখে 3টা মতি ভরে নিলাম। হয়ে গেল। এখন এখানে আমরা এই 2টা পুঁথি কমন নিব, নিয়ে আবার 4-এর ঘর করব। তো 2টা কমন থাকলে আর 2টো নিতে হবে। আর এইভাবে যে করছি সেম হ্যান্ডেলটাও কিন্তু আমাদের এইরকমভাবেই হবে। তো আমি হ্যান্ডেলের জন্য এক্সট্রা করে ভিডিও দিব না, সেম যতটা এই যে লম্বা করছি এইভাবেই কিন্তু হবে, ঠিক আছে? তো আমি এক্সট্রা আর কোনো হ্যান্ডেলের ভিডিও প্রোভাইড করব না, তোমরা এটার মতনই সেম করবে লম্বায়। 3 নাম্বার, আবার প্রথমেরটা 1 কমনে 4 করব, পরেরটা 2 কমনে 4 করব। এইভাবে টোটাল 21টা ঘর আমরা করে নেব, মানে 21টা লাইনই বলতে পারো, 1 লাইন 2 লাইন 3 লাইন, এইভাবে টোটাল আমরা 21টা লাইন করব। আর এই ব্যাগটা খুব তাড়াতাড়ি হয়, খুব সহজেই হয়ে যায়। তোমরা কিন্তু অবশ্যই এই ব্যাগটা ট্রাই করতে পারো, খুব তাড়াতাড়ি হয় এবং খুব অল্প সময়ের মধ্যে করে নিতে পারি। আর ম্যাটেরিয়ালসও কমই লাগে, খরচাটাও কম হয়। শুধু পলমতি দিয়ে করতে হয়, তো এই ব্যাগটার খরচাটাও মোটামুটি কমই থাকে। তো আমাদের 4 নাম্বার লাইন কিন্তু কমপ্লিট। এভাবে টোটাল আমরা 21টা লাইন করে নেব। এখন আমাদের এখানে 6 নাম্বার লাইন হয়ে গেছে। এরপর পরপর আমরা সেমভাবে 21টা লাইন করব। আর হ্যান্ডেলের জন্য আমরা করব 35টা লাইন, সরি 33টা করেছি আমি। তোমাদের ইচ্ছা মতো তোমরা লম্বা করতে পারো, 35ও করতে পারো। আমি এখানে 33 লাইন করে নিয়েছি হ্যান্ডেলের জন্য। হ্যান্ডেলটার জন্য সেমভাবে করব, পরে আমরা সেটাকে ফোল্ড করে দিব। তো আমি আবারও বলছি, হ্যান্ডেলের জন্য কিন্তু আমি এক্সট্রা আজকে আর কোনো ভিডিও দিব না, সেমভাবেই করতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানে 33 লাইন আছে, সেমভাবেই করতে হবে। পরে শুধু আমরা এটাকে ফোল্ড করে দিব, দিলে আমাদের হ্যান্ডেলের জন্য হয়ে যাবে। তো চলো আমরা এটা 21টা করে নিই। এখানে আমাদের 20টা লাইন হয়ে গেছে। তো আমি লাস্ট লাইনটা কমপ্লিট করব, 21 নম্বর লাইন এটা। তো তোমরাও সেম 21 নম্বর লাইন 2টা ঘর, 2টা এভাবে বানিয়ে নেবে। 2টা 21 আর 2টা হচ্ছে 33টা করে ঘর বানিয়ে নেবে। তোমাদের 21 নম্বর ঘর কমপ্লিট। তো আমি এখানে সুতাটাকে কাট করব। তোমরা চাইলে এখান থেকে একটা ঘর বানাতে, কিন্তু আমি এখান থেকে একবারে ঘরটা বানাবো না, কারণ হচ্ছে মোটা সুতা দিয়ে বানাতে হবে, এটা পাতলা, তো তাই সুতাটা ছিঁড়েও যেতে পারে জন্য
আর এটাতে বারবার সুতার প্যাচ পড়লে এটা টাইট হয়ে যাবে, কিন্তু নিচের যে সাইডের অংশগুলো সেগুলোতে হবে না, তার জন্য এভাবে আমরা 21টা করব। আর হচ্ছে হ্যান্ডেলের জন্য এভাবে আমরা 33টা করে নিব সেমভাবে, ঠিক আছে। তো এখন আমরা সাইড দিয়ে যে ঘরগুলো হবে সেগুলো করে নিব। তো প্রথমে আমরা 15টা করে লাইন করে নিব। একটা, দুটা, তিন নাম্বার, এইভাবে করে 15টা ঘর আমরা করে নিব। চার নাম্বার। তো চলো আমরা এইভাবে করে টোটাল 15টা ঘর করে নিব। এইভাবে করে আমরা 15টা লাইন কিন্তু করে নিয়েছি। এখন আমরা সাইডগুলোতে জয়েন করব। জয়েন করলে আমাদের এখানে টোটাল 16টা লাইন হবে। তোমরা চাইলে 14টা করেও করতে পারো, একটুখানি এক ঘর ছোটো হবে জন্য আমি একটা বাড়িয়ে দিয়েছি, 16টা করেছি। এইভাবে করে এখানে জয়েন করে দিব। এভাবে করে আমার আরও 5টা বানিয়ে নিতে হবে, টোটাল হবে 6টা। এখানে একটা, আর এই সাইডে একটা হয়ে গেছে, 2টা, আর মাঝখানে আমার 4টা হবে। মাঝখানে আমার 4টা হবে, 3টা গ্যাপ দেওয়ার পরে, একটা, 2টা, 3টা, 4টা। তো 3টা করে গ্যাপ দেওয়ার পরে আমার হবে। তো চলো আমি বাকিগুলোও করে নিই। আবার এখন আমরা এটাকে জয়েন করে নেব। দুই সাইডেরগুলো এখন আমরা জয়েন করে নিলাম, এখন আমরা মিডিলেরগুলো জয়েন করব। তো আমি 4টা এখন মিডিলে জয়েন করব। 1 2 3, 3-এর পরে এখানে একটা, 4 নাম্বার, 1 2 3, আবার 4 নাম্বার, এইভাবে করে আমি পরপর জয়েন করে নেব। তো এখন আমরা আবার আরেকটা বানিয়ে নিয়েছি 15টা লাইন, ওটা এখন জয়েন করব। 1 2 3, 3 নাম্বার, মানে 3টা ঘর ছেড়ে দিয়ে 4 নাম্বার। এই যে এইভাবে করে কিন্তু আমরা 3টা করে ঘর ছেড়ে দিয়ে বাকি 3টা জয়েন করে নিব। এইভাবে জয়েন করে নিলেই পরপর করে আর 3টা আমরা করে জয়েন করে নিব। 1 2 3, 3টার পরে 4 নাম্বার, সেমভাবে জয়েন করে নেব পুরোটাই। তো এইভাবে করে আমরা সবগুলো লাগিয়ে নিয়েছি, আর একটা এখন লাগিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের ফুল এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা রিংগুলো বানাবো। রিংগুলো খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো আমি এখন আগে এইটুকু করে নিই। 1 2 3। তো আমাদের এটাও হয়ে গেল জয়েন। এখন আমরা রিংগুলো স্টার্ট করব। তো এই যে যতটা সুতা আমার আছে সেটা দিয়ে আমার একটা, মানে এক লাইন হয়ে যাবে, তো আমি সেটা দিয়ে করে নেব। তো এখন সুতাটা আমি এখানে নিয়ে এসেছি। দেখো সবসময় নিচেরগুলো থেকে, নিচ দিক থেকে স্টার্ট করে, উপর দিক থেকে না, নিচের দিক থেকে। উপর দিকে করলে ঢেউগুলো উপর দিকে আসবে, নিচ দিকে করলে ঢেউটা নিচের দিকে আসবে। তো প্রথমে আমরা প্রথম লাইনগুলোতে আমরা করব হচ্ছে 7টা। যে 7টা পুঁথি নিয়ে নিয়েছি, দেখে নাও, 3 6 7। তারপরে এই যে এই পুঁথিটা নিচ থেকে এইভাবে ভরে নেব। এরপর আমরা এটাকে ক্রস করব, ক্রস করে আবার সেমভাবে নিচের দিকে আসবো এই পুঁথির। আবার আমরা 7টা পুঁথি নিয়ে নেব। সাতটা নিয়ে নিলাম, আবার সেমভাবে আমরা আসবো। এইভাবে করে প্রথমে 5টাতে আমরা 7টা করে করব, পরের 5টাতে আমরা 8টা, পরের বাকিগুলো যে থাকবে আর 6টা ঘর থাকবে সেখানে আমরা 9টা করে এইভাবেই নিব। নিলেই আমাদের কিন্তু ব্যাগের পুরো পার্টটাই কমপ্লিট হয়ে যাবে।
7। তো আমাদের 7টা এক লাইন হয়ে গেছে আর আমার সুতাটাও শেষ। তো আমি সুতাটাকে এখন কাট করে নিব। তো তোমরা দেখলে আমি এক লাইন কিন্তু কমপ্লিট করে নিলাম। এক লাইন হয়ে যাওয়ার পরে আমরা এখন সুতাটাকে কাট করে নিব। এখন আমরা সেকেন্ড লাইনটা করব। সেকেন্ড লাইনের সেম আমরা 7টা গুছিয়ে নিয়ে নেব। 7টা নিয়ে নিলাম। 7টা নিয়ে এভাবে ক্রস করব। সেমভাবে প্রথম লাইনটার মতনই করব আমরা। আবার এদিক থেকে বেরোবো, বেরিয়ে আবার আমরা নিচের দিকে যাব। আবার আমরা নিচের দিকে চলে যাব। এইভাবে টোটাল 5 লাইন, 1 2 3 4 5, 5টা লাইন আমরা 7এর ঘর মানে 7টা পুঁথি দিয়ে কাজ করব। এখানে আবার আমরা 7টা করব। আমার 2টা লাইন কিন্তু হয়ে গেল। এখন আমি 3 নাম্বার লাইন করব। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার পুরোটাই আমার 7টা হবে। 5 নাম্বার মানে 5টা লাইন আমি 7টা করব। তো চলো আমি 5 নাম্বার লাইন পর্যন্ত করে নিচ্ছি। তো এইভাবে করে আমি 5 লাইন করব, মানে 1 2 3 4 5। তো চলো 5 লাইন আমি করে নিই। 5 লাইন আমি 7টা করে নিয়েছি। এখন আমি 6 নাম্বার লাইন থেকে 10 নাম্বার লাইন পর্যন্ত করব 8টা করে। আটটা মতো নিয়ে নিয়েছি। এখন আমি 8টা করে নেব 10 নম্বর লাইন পর্যন্ত, মানে আরও টোটাল 5টা লাইন করব আমি 8টা করে। প্রথম লাইনটা যেভাবে করেছিলাম সেমভাবে, শুধু 5টা লাইনের পরপর একটা করে মতি আমরা অ্যাড করব বেশি, তবে আমাদের ডিজাইনটা খুব সুন্দর আসবে।
এখানে আমি 8টা করে নিলাম। তো এভাবে করে আমার টোটাল 5টা লাইন আবার করে নিতে হবে। তো আমাদের সুতাটা এখন শর্ট হয়ে গেছে, তাই আমি আর সুতাটা কন্টিনিউ করব না, এখানে আমি সুতাটা কেটে দেবো। তো চলো এইভাবে আমি আবার 5 লাইন 8টা করে নেব। এইভাবে করে 8টা পুঁথি দিয়ে 5টা লাইন কিন্তু করে নিয়েছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল এখানে 10টা লাইন আমার হয়ে গেছে। এখন আমি বাকি যে 6টা ঘর আছে, দেখো 1 2 3 4 5 6, এখানে আমি করে নেব হচ্ছে 9টা করে। প্রথমে 7টা, পরে 8টা, এখন আমি 9টা করব। এখন আমি করে নিলাম 9টা। সেমভাবে আবার আমরা 9টা করে পুরোটাই 6টা লাইন করে নেব। আমি প্রথম 9টা পুঁথি দিয়ে 9টা মানে একটা ঘর করে নিলাম। এরপর সেকেন্ডটাও করব, থার্ড এভাবে 6টা লাইন আছে, 6টাই করে নেব। আর 5টা আছে, 5টা কিন্তু করে নেব 9টা করে। তো প্রথমেরটা 7টা করেছি 5 লাইন, পরেরটা 8টা করেছি 5 লাইন, এখন 9টা করব 6 লাইন। এখানে যদি আমার আরও 4-5টা লাইন এক্সট্রা থাকতো তাহলে আমি ভাগ করে নিতাম, কিন্তু যেহেতু নেই তাই আমি 5টা করেই ভাগ করেছি। তো চলো আবার আমি বাকিগুলো করে নেব। আমার দুটো পার্ট কিন্তু, এই পার্টটা তো তোমাদের সামনে শেয়ার করেছি। আমার এইভাবে করে পার্টগুলো কমপ্লিট হয়ে গেছে, আর আমি দুটো পার্ট সেমভাবেই কিন্তু করেছি। দেখো দুটো পার্ট সেম। ওকে, এখন আমরা সাইডগুলো জয়েন করে নিব। আর এই জয়েনটা আমি আগে দেখিয়ে দিই তোমাদেরকে। এই জয়েনটা কিছুই না, জাস্ট যেখানে চারের ঘরগুলো আছে সেই জায়গাগুলি জয়েন হবে। এই যে এখানে একটা চারের ঘর, তো আমরা এগুলো পরে করবো, আগে সাইড মিডিলে জয়েনগুলো করবো। যেখানে চারের ঘর আছে আমরা সেখানে একটা করে চারের ঘর করবো, দুটো পার্ট জয়েন দিয়ে দেবো। গিটগুলো তোমরা দেখে নিবে। এই দেখো আমার এখানে গিট আছে আর এই পোর্শনে গিট আছে, গিটগুলোকে ভিতরের দিকেই রাখবো। তো চলো এখন আমরা এটা জয়েন করে নিই। এই যে চারের ঘরটাতে জয়েন করবো। তোমাদের সাথে অনেক কিছু ব্যাগের ভিডিও শেয়ার করি, তো তোমরা প্লিজ বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করে দিও। আর আমার ব্যাগগুলো কেমন লাগে অবশ্যই একটু ফিডব্যাক জানিও, কমেন্টে জানিও তোমরা। যেহেতু এখানে নিচটা আমার এইটুকু পোর্শন দিয়েই মানে কভার হবে, তো আমার এই জায়গাগুলো কিন্তু একটু শক্ত করে মানে টাইট করে এই জায়গাগুলো করে নিতে হবে, যেন ছিঁড়ে না যায়। এই জায়গাগুলো ছিঁড়ে গেলে কিন্তু ব্যাগটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি ভালো করে এগুলোকে অনেকবার গিট দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি সহজে ছিঁড়ে না যায়। তখন আমি এই পুঁথিগুলো দিয়ে ক্রস করে চলে যাব ওই পরের ঘরটাতে, পরের 4 নাম্বার লাইনটাতে। সুতাটা কাটছি না। হ্যাঁ, তোমরা চাইলে সুতাগুলো কেটে নিতে পারো, কিন্তু বারবার সুতা কাটলে কিন্তু জয়েন পড়ে যায়, তো দেখতে ভালো লাগে না, তাই আমি সুতাটা কাটবো না। সুতাটা না কেটে এইভাবেই আমি পরপর জয়েন করে নেব।
আবার আমি 4 নাম্বার যে ঘরটা আছে মানে লম্বা যে লাইনটা আছে সেখানে চলে আসলাম। এই যে আবার এখানে আমি এটাকে জয়েন করব। আর আমি যে কোনো ব্যাগের হ্যান্ডেল সবসময় কভারটা লাগানোর পরেই করার চেষ্টা করি, তাহলে কভারটা ঠিকঠাকভাবে লাগানো যায়। আর হ্যান্ডেলটা যদি পরে মানে আগে লাগিয়ে নিই তাহলে না কভারটা লাগাতে একটু সমস্যা হয়ে যায়। তো আমি তোমাদেরকে একটাই সাজেশন দিব, তোমরা যখন ব্যাগের কভার মানে লাগাবে হ্যান্ডেলটা করার আগেই লাগিয়ে নেবে। হ্যান্ডেল করে মানে লাগানোর পরে কিন্তু কভারটা ভালোভাবে সেট হতে চায় না। আর আজকে আমি তোমাদের কিন্তু কভারটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে কভার সেলাই করবে তোমরা। আবার আমরা এখানে জয়েন্টটা কমপ্লিট করে নিব। তো এখন দেখে নিলাম এইভাবে করে আমরা নিচটা জয়েন করে নিলাম সম্পূর্ণটা। এখন আমি সাইডগুলো করে নেবো, দেখো নিচটা। তো চলো এখন আমি সাইডগুলো জয়েন করে নেব। দুই সাইডে জয়েন্ট আমি দিলে আমার ব্যাকটা কমপ্লিট আর হ্যান্ডেলটা করলে। কর্নারের জয়েন্টগুলো কিন্তু আমাদের দুই সাইডেই হবে। একটা আমরা এই সাইড থেকে করব, মানে এটা আমার লম্বা যাবে, আর একটা হচ্ছে এই পাশটা করব। কারণটা হচ্ছে এই যে এখন আমরা আগে এইটা করে নেব, নিচের যখন এই নিচটা যেমন জয়েন করেছি এখানকার নিচটাও কিন্তু আমাকে জয়েন করতে হবে, তবে ব্যাকটা প্রপার হবে। যদি তোমরা এই জয়েন্টটা ছেড়ে এই সাইড দিয়ে জয়েন করো তাহলে কিন্তু হবে না, তোমাদেরকে এটা কোণ কিন্তু করতেই হবে। তো এইভাবে করে আমি নিচটা করলাম। এখন আমি এই সাইডগুলো করে নেব, দুই পাশে সাইড করে নেব। সেমভাবে চারের ঘর করে জয়েন করব। তো চলো পুরো লাইনটা আমরা সেমভাবে জয়েন করবো, এই পাশটা আর এই সাইডটাও। তো তোমরা দেখতে পেলে এইভাবে করে আমি জয়েনটা করে নেবো পুরো ব্যাগটা দুই সাইডে। তো ফাইনালি আমার ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে, দেখো চার পাঁচটা আমি জয়েন দিয়ে নিয়েছি, সব দিক কোনাগুলো শুদ্ধ ঠিক আছে। তখন আমি হ্যান্ডেলগুলো করবো। তো আমি ব্যাগটার কিন্তু কভার এখন লাগাবো না, কভারটা আমি হ্যান্ডেলটা এখন লাগাবো না, কারণ কভারটা হয়ে যাওয়ার পরে আমি হ্যান্ডেলটা লাগাবো। তো বলো ব্যাগটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। তো হ্যান্ডেলের জন্য আমি তো বলে দিয়েছি এই ঘরটা যেভাবে করলাম সেমভাবে করে আমি 33টা লাইন করে নিয়েছি। এখন এটাকে আমি হ্যান্ডেলের মতন করে নেবো, মানে ফোল্ড করে জয়েন করে দেবো। গিটটা দেখে নিতে হবে, গিটগুলোকে ভিতরের দিকেই রাখবো। বারবার করে একটাই কথা রিপিট করি তোমাদের সামনে আমি। তো চলো একটা একটা করে মতি নিব আর হ্যান্ডেলটা জয়েন করব।
এইভাবে করে আমি পুরো হ্যান্ডেলটা জয়েন করব। আমি এখানে দুটো ঘর ছেড়ে দিলাম জয়েন দেওয়ার জন্য, তাহলে হ্যান্ডেলটা একটু মজবুত হবে। তার জন্য আমি দুটো ঘর কিন্তু ছেড়ে দিয়েছি। তো এইভাবে করে আমরা সম্পূর্ণটাই করে নেব, দুটো ঘর সামনে আর সাইডে, দুই সাইডে দুটো করে ঘর ছেড়ে দিয়ে। তো চলো আমি এভাবে করে পুরোটাই করে নেব। সেম এই যে এটা দুটো ছেড়ে দিয়েছি, এই সাইডে দুটো ছেড়ে দিয়েছি, বাকিগুলো করে নিয়েছি। আর এইভাবে করে আমরা এইখানগুলোতে এইভাবে সেট করব। তো চলো আগে আমি কভারটা লাগাবো, তারপরে আমি হ্যান্ডেলটা করব। তো দেখো আমি কভারটা সেলাই করেছি, জাস্ট কিছু না, চেন লাগানোর পরে দুই সাইড থেকে করে নিয়েছি ব্যাগের মাপ অনুযায়ী। তোমরা সেমভাবে করে নিবে। আর এক্সট্রা যে সুতাগুলো থাকে সেগুলোকে কাট করে দিও তোমরা। আর এক্সট্রা যে জিনিসগুলো থাকবে সেগুলোকে তোমরা কাট করে দিয়ে লাইটার দিয়ে একটুখানি পুড়িয়ে দিও, কারণ তাহলে কি হবে, এগুলো শার্টিনের যে সুতাগুলো আছে এগুলো তোমাদের ছাড়বে না। তো চলো আমাদের হয়ে গেছে, এখন আমরা হচ্ছে ব্যাগের মধ্যে সেট করব। কাপড়ের যারা টিউটোরিয়াল চাচ্ছ, একদম ইজি কিন্তু কাপড় লাগানো, এই জন্য আমি দিচ্ছি না, তবুও যদি পরে পসিবল হয় আমি অবশ্যই দিব। আর এগুলো তো সিম্পল ব্যাগ, এই জন্য এগুলো কাপড় লাগানো টিউটোরিয়াল কিন্তু আমি দিচ্ছি না। ঠিক আছে, এই দেখো ব্যাগটা, এই জায়গাটা এই ঢেউ খেলানোর জন্য এরকম। তো চলো ব্যাগটা এখন সেট করা যাক। এই হচ্ছে কাপড়টা সেট করে নিব এখন আমরা। সবসময় একটুখানি বড় সাইডগুলো থেকে যায়। তো চলো এখন আমি কাপড়টা সেট করবো। এই বসিয়ে নেওয়ার পরে তোমরা সুন্দর করে সেট করবে। প্রত্যেকটা জিনিস আমি একদম সুন্দর করে করার চেষ্টা করি, টিপটাপ করে। যে কোনো ব্যাগের কভারের ক্ষেত্রে বলো, তো তোমরা কভার লাগানোটা শিখে নাও। এইভাবে আমি কভারটাকে কিন্তু লাগাই। এখন আমি একটা একটা করে মতি এইভাবে পার করব, আর হচ্ছে কভারটাকে লাগিয়ে নেব। তো দেখো ব্যাগটা এইভাবে সেট করার পরে আমরা হচ্ছে এখন চারপাশটা সুতা দিয়ে সিকিওর করে নেব।
তো এইভাবে করে আমি এই সাইডটাও লাগিয়ে নিলে আমাদের পুরো কভারটাও লাগানো হয়ে যাবে। তোমরা যদি কেউ বুঝতে না পারো অবশ্যই আরেকবার কমেন্ট করো, আমি নেক্সট টাইম ভালো করে আবার বুঝিয়ে দেবো। আমি তবুও আজকে পুরো ব্যাগটারই ভিডিও ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তারপরে যদি কেউ বুঝতে না পারো অবশ্যই একটা কমেন্ট করো। তো দেখো আমার ব্যাগের কভারটা কিন্তু সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। এখন আমরা হ্যান্ডেলটা করে নেব। তো দেখতে পাচ্ছ ব্যাগটার কভারটা কতটা সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। আর সাইডের এগুলোকে আমি সেলাই করে দেবো যাতে ব্যাগের কভারটা বেরিয়ে না যায়। তো ফাইনালি আমার কভার লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো ব্যাগটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। আর দেখো ব্যাগের ফাইনাল লুকটা। এখন আমরা হ্যান্ডেলগুলো লাগাবো। হ্যান্ডেলটা লাগানোর জন্য আমরা সুতাটাকে এইখান থেকে জয়েন করবো, কারণ এখানে আমাদের জয়েন করা জায়গা নেই। তো আমরা এইখানে হ্যান্ডেলেই সুতাগুলো জয়েন করে নেব। নেওয়ার পরে আমরা এই মাথাগুলোতে আসবো। এখন তোমরা কাউন্ট করে নিবে তোমাদের যেখানে মানে মনে হবে যে এখানে বসালে ভালো হবে। এখানে আমার 21টা আছে, তাই আমি এই যে 2টা ঘর ছেড়ে দিয়ে বসাচ্ছি। মানে সব কিছু জিনিসের একটা সৌন্দর্য আছে। তো আমি একটা কাজ করছি, এখানে 1 2 2টো ঘর ছেড়ে দেওয়ার পরে বসিয়ে দেবো 3 নম্বর ঘর থেকে। এইভাবে করে জয়েন করে নিলাম 2টো ঘর। এখন আমরা সামনের দিকটা করব, মানে সাইডগুলো। এইভাবে করে 4-5 যদি জয়েন দিয়ে দিই তাহলে হ্যান্ডেলটা টাইট হয়ে যায় আর ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। এইভাবে করে আমি দেখো 2টো ঘর, দেখো এই যে 2টো মোটা করে ঘর আমি 4-5টা জয়েন করে নিয়েছি। তাহলে আমাদের ব্যাগের হ্যান্ডেলটা অনেকটা মজবুত হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু ছিঁড়বে না। এই জন্য আমি এইভাবে হ্যান্ডেল লাগাই। তোমরা কে কীভাবে লাগাও আমি জানি না, বাট আমি এইভাবেই কিন্তু করে দিই।
তো আজকের ব্যাগটা কেমন হয়েছে তোমরা কমেন্টে তো অবশ্যই জানাবে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর একটু পারলে শেয়ার করে দিও। এখন এখানটাও করে নেব, কারণ এই জায়গাটা যে ফাঁকা যে জায়গাটা আছে এখানে আমরা করে নিলে পুরোটাই একদম টাইট হয়ে যাবে ব্যাগটা। আর এই সাইডটা অপশনাল, তোমরা চাইলে করতে পারো, না হলে ছেড়েও দিতে পারো। আমি একটু করে দিচ্ছি, যেহেতু আমাকে ব্যাগটা একটু মজবুত লাগবে তার জন্য আমি করে দিচ্ছি। তো চলো, ফাইনালি আমার ব্যাগটা কমপ্লিট, রেডি হয়ে গেছে। হ্যান্ডেলটা লাগানো সেমভাবে আমরা দুটো হ্যান্ডেলে লাগিয়ে নিব, আর এই পাশটাও সেমভাবেই করব। তো আমি আর দেখাচ্ছি না, এই পাশে দুটো ঘর ছেড়ে দিয়েই করব। তো এই হ্যান্ডেলটাও সেমভাবে আমরা লাগিয়ে নিব, 1 2 দুটোর পরে। তোমরা চাইলে কিন্তু হ্যান্ডেলের সাইজটা ছোটো বড়ো করতে পারো, যদি মনে হয় যে হ্যান্ডেলের সাইজটা ছোটো লাগছে তাহলে তোমরা 1 2টা ঘর বাড়িয়ে নিতে পারো। তো আমার একটু মনে হচ্ছে ঠিকই আছে, তোমরা চাইলে 2টো ঘর এক্সট্রা বানিয়ে নিতে পারো, মানে 33টা আছে 35টা করে নিতে পারো। এইভাবে করে সেমভাবে আমরা বাকি হ্যান্ডেল দুটো আরেকটা হ্যান্ডেলও লাগিয়ে নেব। তো ফাইনালি কিন্তু আমার ব্যাগটা রেডি। তো ব্যাগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। ফাইনালি ব্যাগটা রেডি।